নমস্কার। আমি প্রথমে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ মহাশয়কে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং তার সঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ শেঠে, ওদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ এরা আসামে যথাযথ সময়ে একজন যোগ্য সভাপতি নির্বাচন করে দিয়েছেন, সেটার জন্য আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ গত পার্লামেন্ট নির্বাচন করে এবং পঞ্চায়েত নির্বাচন করে পর আমরা দেখতে পেয়েছি আমাদের অনেক কংগ্রেস কর্মীর মধ্যে একটা নিরাশার ছায়া পড়েছে। আজকের এই যে নবনিযুক্ত সভাপতি, ওনার নিযুক্তিতে আমাদের আসামের প্রত্যেক কংগ্রেস কর্মীর মনে একটা আশা সঞ্চার হয়েছে এবং তারা আবার যেন মনে হচ্ছে পুনরায় জাগ্রত হয়েছে। এবং তাতে আমরা বিশ্বাস রাখছি যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা জয়ী হব। কংগ্রেস আসামে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেখানে মন্ত্রিসভা করবে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত। আমি আবারও আমার এই নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মহাশয়কে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেই ব্যাপারে একটা কথা বলতে চাই, যত ধরনের বান মারা হোক না কেন, কিন্তু যার মধ্যে সততা রয়েছে, সেই সততাকে কিছুতেই বিনষ্ট করা সম্ভব হবে না। অতএব আমরা আশাবাদী আগামী 26-এর বিধানসভা নির্বাচনে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস মন্ত্রিসভা হবে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত। নমস্কার। আমার আসামের নবনির্বাচিত যে আমাদের পিসিসি ভাইস প্রেসিডেন্ট শ্রী গৌরব কুমার গগৈ মহাশয়, যে উনি নবনির্বাচিত হওয়ায় আমাদের আসামের একটা উৎফুল্ল দেখা দিয়েছে সবের মনে। এবং আসামবাসী যত নেতা আছেন, বড় ছোট নেতা আছেন আসামের বড় নেতা, ওরাও মুগ্ধ হয়েছেন যে আমার গৌরব গগৈ, তরুণ গগৈ পুত্র। তরুণ গগৈ যখন 91 ইংরেজিতে আসছিলেন তখন কেউ ছিল না, একদম তরুণ গগৈ আসার পরে আবার কংগ্রেসের দেখা গেছে জাগ্রত উচ্ছ্বসিত হয়েছিল এবং অনেক কষ্ট করে উনি আসামকে তৈরি করেছিলেন এবং কংগ্রেস পার্টি জিতেছিল এবং উনি আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 3 বার উঠাউঠি। ওর জন্য আমি বলছি যে আমার গৌরব গগৈ এত সত্যনিষ্ঠবান ব্যক্তি, কোনো কিছু তার কাছে মূল্য নেই। এবং ওনার যে দিল্লির যে আইসিসির তরফ থেকে যে আমাদের সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং আমার সেক্রেটারি কেসি বেণুগোপাল এবং জেনারেল সেক্রেটারি জিতেন সিং, আরো অনেকে যে ওনারা নিয়েছেন আসামের জন্য, দেখেছেন যে আসামের যদি এখন পরিবর্তন আনা যায় তাহলে আমাদের 26-এ অনেক উন্নতি হবে এবং মানুষ উচ্ছ্বসিত হয়ে দলে দিবে এবং আমরা জয়ী হব। এবং 100% আমরা মানে 126টার মধ্যে আমরা নিশ্চয় আমরা 80টার উপরে সিট পাবো, এটা আমি নির্ঘাত বলতে পারি। এবং জয়ী হব এবং গৌরব গগৈ আমাদের চিফ মিনিস্টার হবেন, মুখ্যমন্ত্রী হবেন এবং তার কর্মফলে আমাদের আজকে প্রতিটি জেলাতে তিনি বলেছেন যে প্রতিটি জেলাতে সংগঠন তৈরি করবেন। এবং আমরা আশা রাখি যে উনি প্রত্যেক জেলার এবং মন্ডলে ব্লক প্রেসিডেন্টের সামনে দাঁড়াবেন এবং তৈরি করবেন ছোট ছোট দল নিয়ে, যাতে আমার বুথ কমিটি এবং আমাদের মন্ডল কমিটি যাতে জাগ্রত হয়। মানুষে অনেক ভীত যে আসতে পারে না বিজেপি দলের জন্য, তারা নানান ধরনের দেখায়। রাতে গিয়ে গত নির্বাচন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচনে আমাদের কেন্দ্রীয়কে হুমকি দিয়ে বসিয়ে দিয়ে তুমি যাও, তুমি দাঁড়াও, তাহলে তোমাকে জেলে ঢুকে দেবো। এই জন্য যে কেন্দ্রীয় তার মা বাবা পর্যন্ত ভয়ে ভীত হয়ে কেন্দ্রীয় দিতে দেন নাই। এদের মতো হিংস্র, বিজেপির মতো হিংস্র জগদল দেখা যায় নাই। আর প্রথমত দেখছি বিজেপির মধ্যে, বিশেষ করে আমার রামকৃষ্ণগড়ে যে MLA সাহেব, উনি নানান কিছু করেছে, কিন্তু বিগত যে আমার কংগ্রেসের হোক বিজেপির যে MLA ছিলেন কিন্তু এরকম করেন নাই। এটাই সবচেয়ে দুঃখজনক যে বিজেপি হয়ে MLA হয়ে নিজে রেগিং করেন, এটা আমাদের কাছে বিরাট লজ্জাজনক। ওইটাই বলে আমি আমার আজকে আমার গৌরব গগৈ মহাশয়কে এবং আমার দলের 3 জন কার্যকরী সভাপতি আছেন, রিজি তুর্কি এবং আমার জাকির হোসেন সিকদার, ওনাদেরকেও আমি অভিনন্দন জানাই যে আমাদের রামকৃষ্ণ ব্লকের